নমস্কার বন্ধুরা, নিখিল ডিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ শনিবার, দিদির বাড়িতে মা মনসার পুজো আছে। আমি আর দিদি দুজনে বেরিয়ে পড়েছি দিদির বাড়ির উদ্দেশ্যে। চলো গিয়ে দেখি দিদিরা কি করছে। চলো, দিদির বাড়ি এসে গেছি। ছোটু এসে গেছে গেট খুলতে। কি করছিলি ছোটু? উপরে বসেছিলাম। ও সিঁড়ি দিয়ে ওঠার সময়তেই দেখলাম যে অনেক জুতো রাখা আছে। আমি বুঝতেই পেরেছি যে কাকিমা, বৌদি ওরা সবাই চলে এসেছে। আর হ্যাঁ, সত্যি সত্যি গিয়ে দেখলাম সবাই এসেও গেছে, আবার সবজি কাটতে বসেও পড়েছে। তারপর ভাবলাম যে একটু বাচ্চা পাটিদের সঙ্গে দেখা করে আসি। গিয়ে দেখলাম বাবা ওরা কি মজাটাই না করছে। এরপর সোজা চলে গিয়েছিলাম দিদিরা যেখানে সবজি কাটছে। যেতেই দিদি বলল কি করবি এখন? আমি বললাম কি কাজ আছে বলো। তো দিদি বললো তাহলে চালতাগুলো কাট। বলতে আমি বসে পড়েছিলাম চালতা কাটার জন্য। আর সবাই মিলে দেখো আমাদের সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এই জায়গাটা পরিষ্কার করে এখানটা সবজিগুলো রাখা হবে, সব ধুতে নিয়ে যাওয়া হয়েছে। আর তারপর এই দিদি এখানে আমাদের মনসা বুড়িকে মানে মা মনসাকে পুজো করে নিল। কারণ কি সন্ধেবেলা যেহেতু হয়ে গেছে, এবার তো রান্না বসাতে হবে, সেই জন্য উনুনটা ধরিয়ে নিয়েছে। আর উনুনটা ধরানোর পরে দেখো এখানে সমস্ত সবজিগুলো ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। এরপরে অনেক কাজ আছে। এই এতগুলো সবজির মধ্যে নুন হলুদ সব মাখিয়ে রাখতে হবে। আর তারপরে এদিকে দুটো গ্যাস ওভেন রেডি করা হয়ে গেছে। দিদির যেহেতু উনুন ধরানো হয়ে গেছে, উনুনের কাজটা শুরু করলেই এদিকে গ্যাসটা জ্বালাতে পারবে। তার আগে দিদি চারিদিকে গঙ্গা জল ছড়িয়ে দিল। আর তারপর যে গ্যাসগুলোর মধ্যে রান্না হবে সেই গ্যাসগুলোকে একটু সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে ওটাকে একটু প্রণাম করে নিল। কারণ মা মনসার রান্না তো এই গ্যাসের মধ্যেই হবে। মেন রান্নাটা উনুনেই করবে, সেটা দিদিই করবে, ভাত আর ডালটা। এদিকে কাকিমা আর মামুন দুজনে মাস্ক পরে বসে পড়েছে এই সবজিগুলোতে নুন হলুদ মাখানোর জন্য। এদিকে এসে দেখলাম উনুনটা পুরো ধরে গেছে আর দিদি রেডি করছে মা মনসার ভাতটা বসাবে বলে। তারপরে দিদি মা মনসার ভাতটা বসিয়ে দিয়েছে। এইবার কাকিমারা রান্নাটা শুরু করতে পারবে। তোমাদের এই পুজোর সম্বন্ধে একটু বলি। দিদিদের এই যে রান্না পুজোটা হচ্ছে, এটা একটা মা মনসার পুজো। এটা ভাদ্র মাসে হয়, যে কোনো একটা শনি মঙ্গলবার এই পুজোটা করা হয়। আর এই পুজোতে সবাই রান্না করতে পারবে না। যাদের এই রান্না পুজোটা আছে তারাই একমাত্র এই পুজোয় রান্নাটা করতে পারবে। ওদিকে তো মা মনসার ভাতটা বসিয়েই দিয়েছে, সেই জন্য কাকিমারাও এদিকে রান্নাটা শুরু করে দিয়েছে। আর আমাদের যেহেতু রান্না পুজো নেই, আমার কোনো কাজও নেই। তারপরে আমি চলে গিয়েছিলাম সোজা বাচ্চা পাটিদের কাছে। গিয়ে ওদের সঙ্গে একটু গল্প টল্প করলাম। এদিকে কর্তামশাইও অফিস থেকে এসে গেছে। এসে বলল আমাকে খিদে পেয়েছে, খেতে দাও। বলতে ওকে খেতে দিলাম। আর দেখো এখন বাজে ঘড়িতে 12:30। আমাদের রান্না এখনও কমপ্লিট হয়নি, কিছু কিছু পদ এখনও বাকি রয়ে গেছে। চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এক ঝলক। মানে ভাত, শসা ভাজা, ঝিঙে ভাজা, আর আছে চিচিঙে ভাজা। এখানে আছে তরুলি, বরবটি, উচ্ছে, ঢেঁড়স। এখানে আছে আলু, কুমড়ো, কাঁচকলা, পটল। এটা হচ্ছে কচু, না কচু নয়, এটা ওল ভাজা। এটা নিরামিষ পুঁই শাক, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ। ওটা মাছের, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, ইলিশ মাছ ভাজা, মাছের তেল। এখনো এখানে নারকেল কুচোনো এখনো ভাজা হয়নি। আর এখানে এখনো ওই যে নারকেল কোড়াটাও ভাজা হয়নি, এখনো বাকি আছে। আর এখানে কুমড়ো, ঢেঁড়স আর চিংড়ি মাছ দিয়ে কাঁচা তেঁতুলের টক হচ্ছে। এটা দেখাতে ভুলে গেছি, এখানে বেগুন ভাজা। সর্বলাস্ট হচ্ছে চালতার চাটনি। এই রান্নাটা হয়ে গেলেই আজকে রান্নাটা কমপ্লিট। সব রান্না হয়ে যাওয়ার পর দিদি ঠাকুরের জন্য সমস্ত রকম খাবার একটু একটু করে তুলে নিয়েছিল। নিয়ে তারপর ঠাকুরকে প্রণাম করে নিল। প্রণাম করে এবার চলো বাচ্চা পাটিদের ডাকা হোক। ওই যে পিতলের হাঁড়িটা দেখছো, পিতলের হাঁড়িটায় একটা ভাত হয়েছে, একটা ডাল হয়েছে। ওই ভাত এখন খাওয়া হবে না। ওই ভাত ভোরবেলা মানে সূর্য ওঠার আগে ওই ভাতে জল ঢালতে হবে। ওই জল ঢালা ভাত কালকে সবার আগে জল ঢালা ভাত দেওয়া হবে, তারপর ডাল দেওয়া হবে, তারপর বাকি সব কিছু। পুজোর রান্না অনেকটাই রাত্রিরে শেষ হয়, এখন বাজে প্রায় 2টো। তো চলো এবার খাওয়া যাক। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 3টে। দেখতে পাচ্ছ সব কুচো কাচাদের নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। চলো টাটা, বাই বাই, গুড নাইট।
ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না।